নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের দুনিয়ায় আমাদের চারপাশের লাইফস্টাইল বা জীবনযাত্রার দিকে একবার তাকিয়ে দেখুন। আমাদের হাতে দামি স্মার্টফোন আছে, আরামদায়ক ফ্ল্যাট আছে, ভালো চাকরি বা ব্যবসা আছে, কিন্তু কোথাও যেন একটা গভীর মানসিক শান্তির বড় অভাব। আজ প্রতি ঘরে ঘরে ডিপ্রেশন, স্ট্রেস, রিলেশনশিপের সমস্যা আর একাকিত্ব মানুষের জীবনকে গ্রাস করছে। 5,000 বছরেরও বেশি সময় আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের মনের অবস্থাও ঠিক এই রকমই হয়েছিল। তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তার হাত কেঁপে উঠেছিল। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে পথ দেখিয়েছিলেন তা কেবল কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং আধুনিক জীবনের সবচেয়ে বড় লাইফ ম্যানেজমেন্ট গাইড। আজ আমরা আলোচনা করব কিভাবে শ্রীমদ্ ভাগবত গীতার আলো আমাদের এই জটিল আধুনিক জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিতে পারে। কাজের মানসিক চাপ ও কর্মযোগ। অফিস, ব্যবসা বা পড়াশোনার জায়গায় টার্গেট পূরণ এবং ভবিষ্যতের দুশ্চিন্তায় আমরা সারাক্ষণ মানসিক চাপে থাকি। বন্ধুরা, কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার অধিকার কেবলমাত্র তোমার কর্মের ওপর, তার ফলের ওপর কখনো নয়। আমাদের আধুনিক জীবনে স্ট্রেস বা মানসিক চাপের মূল কারণ কি জানেন? আমরা কাজ করার আগেই তার ফল নিয়ে চিন্তা করতে বসি। আমি পরীক্ষায় পাশ করব তো, আমার প্রমোশন হবে তো, আমার ব্যবসা সফল হবে তো। এই ফলের আশা আমাদের মনকে বর্তমান মুহূর্ত থেকে সরিয়ে দেয়। গীতা আমাদের শেখায়, ফলাফল আমাদের হাতে নেই, কিন্তু নিজের 100% দিয়ে নিখুঁতভাবে কাজটা করা পুরোপুরি আপনার হাতে। যখন আপনি ফলের মোহ ছেড়ে কেবল কাজের উপর ফোকাস করবেন, তখন আপনার কাজের মান উন্নত হবে এবং মন থেকে সমস্ত টেনশন বা ডিপ্রেশন চিরতরে দূরে যাবে। কর্পোরেট লাইফে একেই বলে প্রসেস ওরিয়েন্টেড হওয়া, রেজাল্ট ওরিয়েন্টেড নয়। বাস্তব সমস্যা: সারাদিন রিলস দেখা, নোটিফিকেশন চেক করা এবং অন্যদের জীবনের সাথে নিজেকে তুলনা করার ফলে আমাদের মনোযোগের ক্ষমতা কমে যাচ্ছে এবং মন সারাক্ষণ চঞ্চল থাকছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, এই মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিকে থামানোর মতোই অসম্ভব। তখন শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহত্তে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। তিনি বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব নয়। এর জন্য দুটি জিনিস দরকার, অভ্যাস, বৈরাগ্য। আধুনিক জীবনে এর অর্থ কি? অভ্যাস মানে হলো প্রতিদিন নিয়ম করে অন্তত 10 থেকে 15 মিনিট নিজের মনকে শান্ত করার জন্য ধ্যান বা মেডিটেশন করা। আর বৈরাগ্য মানে হলো এই নয় যে ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এর অর্থ সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমানো। মোবাইল স্ক্রিন থেকে নজর সরিয়ে সপ্তাহে বা দিনে কিছুটা সময় নিজের অন্তরের সাথে কাটানো অভ্যাস করলেই মন আপনার নিয়ন্ত্রণে আসবে। স্থিতপ্রজ্ঞ হওয়া এবং ইমোশনাল ইন্টেলিজেন্স। একটু ভালো কিছু হলেই আমরা অহংকারে ফেটে পড়ি, আবার সামান্য কিছু একটু খারাপ বা লোকসান হলেই ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিই। সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝি হলেই আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না। গীতায় শ্রীকৃষ্ণ এক পরম অবস্থার কথা বলেছেন, যাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ মানুষ কে? কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান সব কিছুতে স্থির ও অবিচল থাকে, তিনি হলেন স্থিতপ্রজ্ঞ। আধুনিক পরিভাষায় একে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। জীবন একটা রোলার কোস্টারের মতো। এখানে ভালো সময় যেমন চিরকাল থাকে না, খারাপ সময়ও থাকবে না। তাই জীবনে যখন খুব বড় সাফল্য আসবে তখন অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। আর যখন কঠিন পরিস্থিতি আসবে তখন ভেঙে না পড়ে মনে রাখতে হবে যে এই সময়টাও কেটে যাবে। এই মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে আধুনিক জীবনের কোনো আঘাতই আপনাকে সহজে টলাতে পারবে না। সুনিয়মিত জীবনধারা ও যুক্তাহার। রাত জেগে ওয়েব সিরিজ দেখা,
সকালের খাবার না খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং অলসভাবে দিন কাটানোর ফলে আমাদের শরীর ও মন দুটোই অসুস্থ হয়ে পড়ছে। 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় লাইফস্টাইল বা দিন যাপনের নিয়ম শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি পরিমিত আহার গ্রহণ করে, যার বিনোদন বা জীবনযাপন সংযত, যার কাজ করার ধরন সুশৃঙ্খল এবং যার ঘুম ও জাগরণ সুনিয়মিত, তার জীবনের সমস্ত দুঃখ ও রোগ দূর হয়ে যায়। আজকের ডাক্তার বা ফিটনেস এক্সপার্টরা যা বলছেন গীতায় তা যুগ যুগ আগে লেখা রয়েছে। অতিরিক্ত খাওয়া যেমন ক্ষতিকর, না খেয়ে ডায়েট করাও তেমনি ক্ষতিকর। ঠিক সময় ঘুমানো এবং ঠিক সময় ওঠা আমাদের শরীরের চক্রকে সচল রাখে। একটি স্বাস্থ্যকর শরীরই সুস্থ মনের বাসস্থান। তাই গীতার এই বাণী মেনে আজ থেকেই আমাদের ডিসিপ্লিন লাইফস্টাইল বা শৃঙ্খলাবদ্ধ জীবন তৈরি করা উচিত। স্বার্থহীন সম্পর্ক ও আসল বন্ধুত্বের সংজ্ঞা। আজকাল বেশিরভাগ সম্পর্ক গড়ে ওঠে স্বার্থের উপর ভিত্তি করে। কেউ স্বার্থ ফুরিয়ে গেলে মুখ ফিরিয়ে নেয়, যার ফলে মানুষের মন ভেঙে যায়। গীতায় শ্রীকৃষ্ণ নিজের আচরণের মাধ্যমে দেখিয়েছেন নিঃস্বার্থ ভালোবাসা এবং বন্ধুত্বের মূল্য কী। সুদামা এবং অর্জুনের প্রতি তার প্রেম ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। আধুনিক জীবনে আমাদের দুঃখের অন্যতম কারণ হলো মানুষের প্রতি আমাদের অতিরিক্ত প্রত্যাশা। আমরা কাউকে ভালোবাসলে বা কারো উপকার করলে বদলে কিছু পাওয়ার আশা করি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়া কাউকে কিছু দেবে বা ভালোবাসবে, তখনই তুমি আসল আনন্দ পাবে। দুনিয়ায় সব মানুষ আপনার স্বার্থ অনুযায়ী ব্যবহার করতে পারে, কিন্তু পরমেশ্বর বা প্রকৃতি কখনো আপনার সাথে স্বার্থের খেলা খেলে না। তাই মানুষের উপর অন্ধ ভরসা না করে নিজের কর্তব্যটুকু পালন করুন। সম্পর্কে আঘাত পেলেও খামোশ হতে শিখুন, কারণ প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক বেশি মর্যাদাপূর্ণ। তাহলে বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে শ্রীমদ্ ভাগবত গীতা কেবল মন্দিরে বা ঘরে সাজিয়ে রাখার কোনো বই নয়। এটি আমাদের প্রতিদিনের জীবনযুদ্ধের প্রধান অস্ত্র। কর্ম করুন মন দিয়ে, মনকে শান্ত রাখতে নিয়মিত অভ্যাস বজায় রাখুন, সম্পর্কে প্রত্যাশা কমান এবং একটি সুশৃঙ্খল জীবনযাপন করুন। আজকের এই বিশেষ আলোচনা আপনাদের কেমন লাগলো? গীতার কোন শিক্ষাটি আপনার বাস্তব জীবনের সমস্যার সাথে সবচেয়ে বেশি মিলে গেছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরিতে দারুণ অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন, যাতে তাদের জীবনযাত্রাতেও পজিটিভ পরিবর্তন আসে। আর এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, পজিটিভ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।